ভাবিজান, সব শুনছেন তো? এবার বলেন তো দেখি, আমার বন্ধু কি কোনো দোষ করছিল? না, কোনো দোষ ছিল না। বাট আপনার পরিবারের সবাই মিলে তো আমার বন্ধুটারে টুকরা টুকরা করে মারি ফেলছেন। এখন আমারও কি আপনার সাথে সেম টু সেম করা উচিত না? কি বলেন? রেডি হয়ে যান। হ্যাঁ, তুমি ঠিক আছো তো বউ? তুমি বিনা দোষে আমার বন্ধুরারে মারছস। তুই আমার মাকে মেরেছিস, আমার ভাইকে মেরেছিস, আমার সব ছেলে মেয়েকেও মেরে ফেলেছিস। ছেড়ে দাও ওকে, প্লিজ ছেড়ে দাও ওকে। বউ, সরে যাও আমার সামনে থেকে তুমি। ওকে আমি আর বাঁচতে দেব না। ছেড়ে দাও ওকে। আর কত এসব চলবে বলো? তোমার বাবার মৃত্যুর পেছনে ওর বন্ধুর কোনো হাত ছিল না। তোমার বাবা পুরুষ মশা হওয়া সত্ত্বেও মহিলাদের মতো রক্ত খেত। তোমার গে বাবার মৃত্যু হয়েছে রক্ত খাওয়ার নেশায়, ওর বন্ধুটার জন্য না। কিন্তু তারপরও আমরা সবাই মিলে ওর বন্ধুটাকে নির্মম ভাবে মেরে ফেলেছি, তাই ও আমাদেরকে মারতে চাচ্ছে। তুমি এখন ওকে মেরে ফেললে ওর কেউ না কেউ এসে আবার আমাদেরকে মারবে, আর প্রতিশোধে ভাবে চলতেই থাকবে। তাই থাক, ছেড়ে দাও এসব। অনেক কিছু হারিয়েছি আমরা, আর চাই না। চলো চলো বাড়ি ফিরে যাই। যা, ছেড়ে দিলাম তোকে আজকের মতো, কিন্তু মনে রাখিস, জীবনে যদি কোনোদিন তুই আমার সামনে আর আসিস, ওই দিনই দুনিয়াতে তোর শেষ দিন হবে। আমি আর তুই আজ থেকে ইকুয়াল। চলো বউ আমার, আবার কয়েকটা বাচ্চা পয়দা করতে হবে। জীবনের সবচেয়ে বড় ভুল তুই আজকে করছস। এই নে মশার বাচ্চা, এখন আমরা ইকুয়াল। পিঁপড়া ভাই, ওয়ান মোর প্লিজ। বুঝলা, আমার জীবনে আর কোনো মিনিংই রইল না। কেথা নিয়ে এখন আমি বাঁচবো? হ্যাঁ বলো, কি প্রবলেম আপনার? আরে ভাই, কোনো প্রবলেমই নাই। কোনো প্রবলেমই তো আর নাই, এটাই তো সবচেয়ে বড় প্রবলেম রে ভাই। মামা, একটু বিয়ার দেন তো।